কিছুদিন ধরেই সবাই মিলে চিন্তা ভাবনা করা হচ্ছিলো একটা নতুন ফ্রিজ নেওয়া হোক। তো যেমনি ভাবনা তেমনি কাজ, দুজনে মিলে বেরিয়ে পড়লাম সন্ধেবেলা ফ্রিজ দেখবো বলে। দোকানে গিয়ে দেখি সারি সারি ফ্রিজ দাঁড় করানো আছে। এই ফ্রিজগুলো খুবই পছন্দ হয়েছিল, কিন্তু এত বড় ফ্রিজ রাখার জায়গা হবে না বাড়িতে, সেই জন্য এগুলো ক্যান্সেল করে দেওয়া হলো। ঠিক করা হলো একটু লম্বায় বড় নেবো, কিন্তু চওড়ায় যেন সরু হয়, তাহলে রাখতে সুবিধা হবে। সেই হিসাবেই দেখে একটা ফ্রিজ আমাদের পছন্দ হয়ে গেল। এই ফ্রিজটা আমরা পছন্দ করেছিলাম হায়ারের, এটা ডবল ডোরের ফ্রিজ। নিচেটা হলো ডিপ ফ্রিজ আর ওপরটা হলো রেফ্রিজারেটর। 265 লিটারের হায়ারের এই ফ্রিজটার দাম পড়েছে 31,500। আর এই ফ্রিজটা হচ্ছে গ্লাস বডি, দেখতে খুব সুন্দর লাগছে। এই ফ্রিজের স্পেশালিটি হলো ওপরটা হলো রেফ্রিজারেটর, নিচেরটা হলো ডিপ ফ্রিজ। আর যখন যেটা প্রয়োজন হবে তখন সেই সেকশানটা চালু রেখে অন্য সেকশন বন্ধ করাও যেতে পারে, এছাড়া পুরোটাও আবার রেফ্রিজারেটর করা যেতে পারে। এখানে সন্টার ঠাকুমা বাঙালি মধ্যবিত্ত বাড়ির সমস্ত রীতিনীতি ফলো করে সব কিছু সাজিয়ে ফেলেছে, যেমন নিচে সবজি, তার ওপরে হচ্ছে আমিষ জিনিস, আর ওই যেখানটা ফাঁকা রয়েছে ওখানে নিরামিষ তরকারি থাকবে। আর তার উপরের যে সেকশানটা আছে একদম উপরে, সেখানে হচ্ছে মিষ্টি রাখা আছে, ওখানে মিষ্টি দই এইসব জিনিস থাকবে। আর এর পাশের দিকটা থাকবে হচ্ছে ডিম অলরেডি রাখা হয়ে গেছে। আর তার উপরে আদার পাশে হচ্ছে ওষুধ থাকবে। আর এর নিচের দিকে হচ্ছে জল, জুস, এই ধরনের জিনিস। এই ফ্রিজের উপরটা রেফ্রিজারেটর, নিচেরটা ডিপ ফ্রিজ। আগেই বলেছি নিচে ডিপ ফ্রিজ হওয়ার সুবিধা হলো খুব কম পরিমাণে ঝুঁকে জিনিসপত্র নিতে হবে, কারণ ডিপ ফ্রিজ আমরা খুব কমই ইউজ করি। এখানে দুটো লস্যি রাখা আছে, সন্টার মামা আগের দিন এনে দিয়েছে। আর ওই যে ছোটো মতো বক্সটা, ওটা আইস তৈরি করা হওয়ার জন্য দিয়েছে। আর নিচে বড় বক্সটা, ওটা হচ্ছে মাছ মাংস রাখার জন্য একটা বড় সাইজের বক্স আছে। আর বক্সে রাখার ফলে মাছ মাংসের যে স্মেলটা আছে সেটা বাইরে আসবে না। আজকের মতো মিষ্টির ঘরকন্যার ব্লগ এখানেই শেষ হলো।